নমস্কার, আমি রথীন্দ্র নারায়ণ সেনগুপ্ত। আমার আজকের প্রতিবেদন, বুদ্ধিজীবীরা আজ নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করে গেছে। বুদ্ধিজীবী শব্দটি শুনলে আজ সাধারণ মানুষের মাথায় ব্যথা শুরু হয়ে যায়, কারণ অকারণে এই শব্দটি প্রয়োগের ক্ষেত্রে কতখানি বাস্তব সম্মতি থাকা প্রয়োজন। বুদ্ধিজীবী শব্দটি এসেছে মূলত ফরাসি শব্দ ইন্টেলেকচুয়াল থেকে। ইউরোপের ড্রেফুস কাণ্ডের সময় প্রথমবার লেখক, সাংবাদিক ও চিন্তাশীল মানুষদের একত্রে ইন্টেলেকচুয়াল বলা হয়েছিল। বাংলায়ও এই শব্দ ব্যবহার শুরু হয় মূলত বিংশ শতকের শুরুতে। তাই ইতিহাস বলছে, কাউকে বুদ্ধিজীবী বলা মানে তাকে কেবল শিক্ষিত বলা নয়, বরং সমাজ সম্পর্কে সচেতন ও চিন্তাশীল বলা। সমাজ বিজ্ঞানীরা বলেন, বুদ্ধিজীবী কোনো ব্যক্তিগত পরিচয় নয়, বরং একটি ভূমিকা। যিনি সমাজের সত্য, ন্যায় ও বিবেকের পক্ষে দাঁড়ান, অন্যায়ের প্রতিবাদ করেন এবং নতুন চিন্তা দিশা দেখান, তাকেই বুদ্ধিজীবী বলা হয়ে থাকে। এখানে প্রশ্ন হলো, কাউকে আলাদা করে বুদ্ধিজীবী বলা কি সন্তোষজনক? কারণ এতে সমাজে এক ধরনের শ্রেণীভেদ তৈরি হয়। আজকাল অনেক সময় রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য কাউকে বুদ্ধিজীবী তকমা দেওয়া হয়, যা আসলে শব্দটির মর্যাদা অনেকখানি কমিয়ে দেয়। বাংলা সমাজে বুদ্ধিজীবীর ইতিহাস সমৃদ্ধ ও গৌরবময়। 19 শতকের নবজাগরণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় ও পরে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম প্রমুখ বুদ্ধিজীবীরা সমাজ সংস্কার ও চিন্তার প্রতীক হয়ে উঠেছিল। স্বাধীনতা আন্দোলনকালীন বুদ্ধিজীবীরা কেবল কলমেই নয়, আন্দোলনের ময়দানে থেকেও নেতৃত্ব দিয়েছিলেন। বাংলা সমাজে বুদ্ধিজীবী শব্দটি একসময় জ্ঞানের আলো, মানবিক মূল্যবোধ, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও সত্য ভাষণের প্রতীক ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই বুদ্ধিজীবী সমাজের একটি অংশ তাদের স্বাধীন চিন্তাশক্তি বিসর্জন দিয়ে তথাকথিত রাজনৈতিক দাসে বা দলদাসে পরিণত হয়েছে। এর ফলে তাদের সামাজিক মর্যাদা, বিশ্বাসযোগ্যতা ও দায়িত্বশীল ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে এটাই সমগ্র বুদ্ধিজীবী সমাজের চিত্র নয়। এখনও অনেক সৎ ও নিরপেক্ষ চিন্তাশীল মানুষ সমাজে আছেন, যারা সত্য উচ্চারণের চেষ্টা করছেন। সুতরাং বাঙালি বুদ্ধিজীবী সমাজকে আবারও তার প্রকৃত মর্যাদা ফিরে পেতে হলে দলীয় প্রভাব ও স্বার্থসিদ্ধির ঊর্ধ্বে উঠে মানবিকতা, নিরপেক্ষতা ও সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। বাঙালি বুদ্ধিজীবীদের প্রতি সাধারণ মানুষের আস্থা অনেকখানি কমে গেছে। তারা আর সমাজের পথপ্রদর্শক নয়, বরং দলের মুখপাত্রে পরিণত হয়েছে। বাংলার সাংস্কৃতিক জগৎ আজ অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন অনেক অপদার্থ বুদ্ধিজীবীদের কারণে। সাহিত্য, নাটক, চলচ্চিত্র বা সাংবাদিকতা দলীয় প্রভাব থেকে আজ আর মুক্ত হতে পারছে না বলে অন্তত আমার বিশ্বাস। এর ফলে সামাজিক বিভাজন দিন প্রতিদিন বেড়েই চলেছে। বুদ্ধিজীবীরা দলীয় দৃষ্টিভঙ্গি প্রচার করায় সমাজে মতপার্থক্য আরও গভীর হয়েছে। যৌক্তিক সমালোচনা হারিয়ে যাচ্ছে। দলদাস বুদ্ধিজীবীরা আজ আর সমাজের ভুলকে ভুল বলতে পারে না, বরং তাকে ঢেকে রাখার চেষ্টা করেন। এবার এইসব বুদ্ধিজীবীদের দলদাসে পরিণত হওয়ার মূল কারণগুলো এবার একটু ব্যাখ্যা করছি। 1. রাজনৈতিক প্রভাব ও স্বার্থসিদ্ধির কারণে অনেক বুদ্ধিজীবী নিজেদের রাজনৈতিক দলের মতাদর্শের সঙ্গে একাত্ম করে ফেলেছেন। এতে তাদের বক্তব্য ও লেখালেখি হয়ে উঠেছে দলীয় প্রচারণার মন্ত্র। এর ফলে নিরপেক্ষ হওয়ার যুক্তিতর্কে তাদের আর কোনো ইচ্ছাশক্তি থাকে না। 2. সরকারি পৃষ্ঠপোষকতা ও
অনুদান, পদ ও পদবি কিংবা সুবিধা লাভের আশায় তারা দলীয় লাইন মেনে চলতে শুরু করেছেন। এর ফলে তাদের চিন্তাভাবনা হয়ে উঠেছে দলীয় চাটুকারিতার বহিঃপ্রকাশ। ৩. অনেকেই বিশ্বাস করেন যে ক্ষমতাসীন দলের সঙ্গে থাকলে সমাজে প্রভাব ও মর্যাদা বজায় থাকবে, তাই তারা দলীয় মতবাদের বাইরে গিয়ে কথা বলতে সাহস পান। ৪. ইতিহাস, সংস্কৃতি বা সমাজ নিয়ে তাদের বিশ্লেষণে দলীয় মতামতই প্রাধান্য পাচ্ছে। ফলে সাহিত্য, শিল্প, সংস্কৃতি ও রাজনীতি সব জায়গাতেই সত্য ও বাস্তব নিষ্ঠতার পরিবর্তে কৃত্রিম প্রশস্তি স্থান পাচ্ছে। চিন্তার স্বাধীনতা বিসর্জন দিয়ে এরা আজ ক্ষমতার মুখপাত্রে পরিণত হয়েছে। সমাজতত্ত্ববিদদের বক্তব্য, একসময় যারা ছিলেন সমাজের আলোকবর্তিকা তাদের একাংশকে ঘিরেই এখন প্রশ্ন উঠছে। অভিযোগ, তথাকথিত বাঙালি বুদ্ধিজীবীরা আজ আর স্বাধীন মত প্রকাশে সাহসী নন, বরং তারা দলীয় স্বার্থ রক্ষায় ব্যস্ত। ফলে তারা জনগণের মুখপাত্র না হয়ে ক্ষমতার মুখপাত্রে পরিণত হয়েছে। সমাজতত্ত্ববিদ অরুণ সেনগুপ্তের মতে আজকের অনেক বুদ্ধিজীবী সত্যকে সত্য বলার সাহস হারিয়ে ফেলেছে। দলকে খুশি করাই তাদের এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ফলে সমাজে তাদের বিশ্বাসযোগ্যতা ভীষণভাবে নষ্ট হচ্ছে। অভিযোগ উঠেছে সরকারি অনুদান, পদ পদবি, বিভিন্ন সুবিধার লোভেই অনেকেই ক্ষমতাসীনদের প্রশংসায় মুখর হচ্ছেন। এখন বই, নাটক কিংবা চলচ্চিত্রের দলীয় প্রচারের ছাপ পড়ছে যত্রতত্র। আগে যেখানে শিল্প ছিল সত্য প্রকাশের মাধ্যম, এখন তা হয়ে উঠেছে ক্ষমতার বাহক। তবে সকল বুদ্ধিজীবীকে এক কাতারে ফেলা যাবে না। এখনও অনেকে আছেন যারা রাজনৈতিক চাপে নত না হয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছেন। গবেষক মধুমিতা দত্ত বলেন, চাপ থাকা সত্ত্বেও কিছু লেখক, সাংবাদিক, শিল্পী সত্য উচ্চারণ করে চলেছেন। তারাই আজকের সমাজের প্রকৃত আশা। সমাজবিজ্ঞানীদের মতে তথাকথিত বাঙালি বুদ্ধিজীবীদের দলদাসে পরিণত হওয়ার প্রবণতা শুধু তাদের ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো সমাজ ও সংস্কৃতির উপর বিরূপ প্রভাব ফেলছে। জনগণের দাবি তারা যেন প্রকৃত বুদ্ধিজীবীর ভূমিকা পালনের মধ্যে দিয়ে নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠার পথেই ফিরে আসুক। নিজেদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যারা সমাজের বিবেক ছিলেন তাদের একাংশ এখন ক্ষমতার মুখপাত্র। স্বাধীনতার পরবর্তী দশকগুলোতে, বিশেষত 70 ও 80 দশকে বাম রাজনীতির উত্থানে বহু বুদ্ধিজীবী শাসক দলের সমর্থনে নিজেদের নিয়োজিত করেন। সময়ের সাথে সাথে বুদ্ধিজীবীরা নিরপেক্ষতার চাদর সরাতে সরাতে আজ দলীয় আনুগত্যের কম্বল মুড়ে শীত ঘুমে শুয়ে রয়েছে। একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে এসে বুদ্ধিজীবী সমাজের একাংশকে নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, তারা সাহিত্য, সংস্কৃতি ও সংবাদ মাধ্যমে নিরপেক্ষ মতামত না দিয়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের শক্তি বৃদ্ধির প্রচারে নেমে পড়েছেন। এক সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল রিসার্চ 2023-এ করা এই রিসার্চে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের 61% মনে করেন শিক্ষাঙ্গনে মত প্রকাশের স্বাধীনতা দলীয় রাজনীতির কারণে সীমিত হয়ে পড়েছে। একই সমীক্ষায় দেখা যায় ছাত্রদের 47% বিশ্বাস করেন বুদ্ধিজীবীরা নিরপেক্ষতা হারিয়েছেন এবং সরাসরি রাজনৈতিক দলে যুক্ত হয়ে দলদাসে পরিণত হয়ে পড়েছেন। কলকাতার এক প্রবীণ সাংবাদিকের ভাষায়, সরকারি অনুদান, পুরস্কার, প্রভাবশালী কমিটির পদ কিংবা মিডিয়ায় সুবিধাজনক অবস্থান পাওয়ার আশায় অনেকেই শাসক দলের সমর্থনে সরব হচ্ছেন। এতে করে তারা তাদের নৈতিক দায় এড়িয়ে যাচ্ছেন।
সাম্প্রতিক বইমেলাগুলোতেও প্রকাশকদের একাংশ অভিযোগ তোলেন যে সরকারি সমর্থন বা প্রচারের জন্য নির্দিষ্ট রাজনৈতিক শিবিরের প্রতি আনুগত্য দেখাতে হচ্ছে। সাধারণ মানুষের চোখে বুদ্ধিজীবীরা আর আগের মতো পথ প্রদর্শক নন। এক তরুণ গবেষক জানায়, আমরা ভাবতাম বুদ্ধিজীবীরা স্বাধীনভাবে সত্য বলবেন, কিন্তু তাদের মধ্যে অনেকেই এখন ক্ষমতার দালাল। এতে তাদের প্রতি আমাদের আস্থা দিন প্রতিদিন নষ্ট হচ্ছে। একজন প্রবীণ শিক্ষক বলেন, যারা প্রতিবাদের কণ্ঠস্বর ছিলেন এখন তারাই ক্ষমতার গান গাইছে। এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক ক্ষতিকর। আমি মনে করি যদিও চিত্রটি পুরোপুরি একরকম নয়, এখনও অনেক লেখক, শিল্পী, সাংবাদিক আছেন যারা দলের চাপে নত না হয়ে নিরপেক্ষভাবে মত প্রকাশ করে চলেছেন। কোনো এক সমাজবিজ্ঞানীর ভাষায়, চাপ ও ঝুঁকি থাকা সত্ত্বেও যে কজন বুদ্ধিজীবী সত্য বলছেন তারাই আজকের সমাজের প্রকৃত আশা। গবেষকেরা মনে করেন বুদ্ধিজীবীদের দলদাসে পরিণত হওয়ার তিনটি প্রধান কারণ রয়েছে। ১. সরকারি অনুদান, পদ, পদবি ও বিভিন্ন সংস্কার পুরস্কারের জন্য দলীয় সমর্থন। ২. ক্ষমতাসীনদের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলে সামাজিকভাবে ক্ষমতার অধিকার হওয়া সম্ভব। ৩. সমাজের তীব্র দলবাজির মধ্যে নিজেদের নিরপেক্ষতা বজায় রাখাটাও এখন কঠিন হয়ে পড়েছে। এইসবের কারণে আজকের তথাকথিত বুদ্ধিজীবীদের সাংস্কৃতিক কর্মযজ্ঞেও স্বাধীন চিন্তার বদলে কৃত্রিম প্রশস্তির ছাপ পড়ছে। মিথ্যে বলার মধ্যে দিয়ে এইসব বুদ্ধিজীবীরা একসময় নিজেদের এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখান থেকে তারা নিজেদের প্রতিচ্ছবি দেখেও নিজেকে ঘৃণা করতে বাধ্য হবে। স্পেশাল করেসপন্ডেন্সে আজ এই পর্যন্ত। আগামী সপ্তাহে এমনই এক বিশ্লেষণ ভিত্তিক প্রতিবেদন নিয়ে হাজির হব আমি, রথীন্দ্রনারায়ণ সেনগুপ্ত। নমস্কার, জয় হিন্দ।